যে আমার বেগুনে ভালো লাগলো অবশ্যই জানিও। আলহামদুলিল্লাহ আসরের নামাজ কমপ্লিট করলাম, এবার যাব নিচে। চলো। আসসালামু আলাইকুম সবাইকে, পঞ্চম রমজানের অনেক অনেক মোবারকবাদ। আমি জাস্ট এই নামাজ পড়ে উঠলাম, তোমরা দেখলে নামাজ পাঠিয়ে উঠিয়ে রাখলাম, নামাজটা হয়ে গেছে। এবারে যাব ইফতারের আয়োজন করতে। ততক্ষণে দেখি আয়াত রুমে কী করছে, আয়াতকে ডাকি, যদিও একটু ঘুমিয়ে পড়েছিল, ওই যে শুয়ে আছে। আর ম্যাডাম আজকে রাগ করেছে, আর দেখা যাক রাগ ভাগানো যায় কি না, কারণ যদিও বেশি টাইম নেই, আর এখন বাজে 4:20। তো চলো, আমি ইফতারটা রেডি করিনি, তোমাদের সঙ্গে তো সব দিন শেয়ার করি, আজকেও শেয়ার করব। তো যারা আমার পেজটা এখনও ফলো করোনি, নতুন দেখছো, প্লিজ পেজটাকে ফলো করে দিও। আর ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমার সঙ্গে থাকো। ফ্রিজ থেকে সব ফলমূল বার করে নিয়েছি, এবার রান্নাঘরে যাবো। সেই প্রেশার কুকার বসে দেখো, মটরটা কিন্তু আমার সিদ্ধ করা হয়ে গেছে। আলুটা আমি সিদ্ধ করি না, নেক্সট টাইমে যখন করি তখন একসঙ্গে দিয়ে দিই। এখানে কিন্তু একটু ধনের পাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কেটে রেখেছি, ঘুগনিটা করবো বলে। এখানে দেখো বেগুনে নুন, হলুদ আর গুঁড়ো লঙ্কা মিশিয়ে রেখেছি। এটা দেখো চিনি ভিজিয়ে রেখেছি, আর একটু অরেঞ্জ জুস আর পাতিলেবু আর জল মিশিয়ে। এবার একে একে সবগুলো করে নিই, সব তো গুছিয়ে রাখা হয়ে গেছে। আর আমার ফল টল কাটা পুরো কমপ্লিট। শরবতটা করব, বেগুনিটা ভাজবো আর ঘুগনিটা করব। তো চলো তাড়াতাড়ি করে সব কিছু করে নিই, স্পিচ প্রবলেম হচ্ছে। চলো, যেহেতু একা হাতে সব কিছু করতে হয় তাই ঝটপট করে করাটাই ভালো। তেলও আমি একদিকে বসিয়ে দিয়েছি, আর একদিকে দেখো ঘুগনির মটর কষিয়ে রসিয়ে নিয়ে একেবারে চাপিয়ে দিয়েছি জল দিয়ে। তো এই জায়গায় আমি বেসনটা রেডি করে নিচ্ছি, কারণ এই যে আমার বেগুনি তৈরি করতে হবে, আর বেগুনি তো আগে থেকেই আমি লবণ আর একটু হলুদ গুঁড়ো লঙ্কা মিশিয়ে রেখেছিলাম, তোমাদেরকে অলরেডি দেখিয়েই দিয়েছি। আর এই বেসনটা না যত হাত দিয়ে ফাটাবে তত মানে আর কি ফুলবে আর ক্রাঞ্চি হবে। এই দেখো আমার তো হয়েও গেছে বেসন ফাটানো। এইদিকে আবার 3টে করে আমি ভেজেও নিচ্ছি, যেহেতু অল্প তেলে ভাজবো। আর 3টে দেখো আমার ভাজাও হয়ে গেছে। তো এই দেখো আমার ঘুগনি রান্না হয়ে গেছে। আর তোমরা সবাই জানো, ইতিমধ্যে জেনে গেছো যারা আমার ভিডিও দেখো, যে আমি ঘুগনিতে একটু ঝোল ঝোল রাখি, কারণ সবাই ঝোল ঝোল সবাই আমাদের বাড়ি পছন্দ করে। আর ধনে পাতা, পেঁয়াজ কুচি, ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। কেমন লাগছে বলো দেখতে? ভালো লাগছে তো দেখতে? কমেন্টস করে জানাবে। আর এই দেখো হটপটের ভিতরে একেবারে বেগুনে ভাজা করে নিয়েছি। চলো এবার ওই ঘরে রেখে আসি। তো দেখো মোটামুটি আমার ইফতার রেডি করা হয়ে গেছে। এবার উপরে যাব, নিম দাতন করবো, তারপরে উঁচু করব, দেন এখানে আসব। তো এখনও কেউ আসেনি, কারণ ইফতারের টাইম এখনও হয়নি, বেশ খানিকক্ষণ এখনও বাকি আছে ইফতারের সময়ের। তো চলো আজকে কি কি বানিয়েছে একটু দেখা যাক। আর আয়াতের পাপা আজকে একটা স্পেশাল কী জিনিস এনেছে, সেটা ঠিক আমি বলতে পারবো না সেটাকে কী বলে অ্যাকচুয়ালি। আর নেক্সট দিন জেনে নিয়ে তোমাদেরকে জানাবো, কারণ ও এনে দিয়েই চলে গেছে। তো চলো দেখো আমি আজকে কি কি বানিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো প্রথমেই এখানে ফল কেটে রেখেছি, পেঁপে, শসা, খেজুর, আপেল, তরমুজ, সব কিছু ফ্রুটস আর কি এখানে রেখে দিয়েছি। আর এখানে না আজকে অন্য একটা বোল থেকে এই বোলটা ঢেলেছি, সব কিছু উল্টোপাল্টা হয়ে গেছে। আছে কাঁচা ছোলা, গাজর কোচানো, পেঁয়াজ কোচানো, শসা কোচানো, ধনেপাতা কোচানো, আর লেবু, এটাও যখন খাবে তখন মাখাবে। আর এখানে আছে আদা আর কাঁচা ছোলা আর কি। আর এই দেখো সেই ঘুগনিটা, যেটা তোমরা অলরেডি দেখে নিয়েছো, এটা বানিয়েছি হচ্ছে তোমার বেগুনি ভাজা। আর যেটা আমি খাবো আমার জন্য দেখো ফ্রুট সালাড, এটা এখনও মাখাইনি, এটা বিট নুন আর একটু ব্ল্যাক পেপার দিয়ে মাখাতে হবে। তো এটা আমি চাপা দিয়ে রাখি। আর যে স্পেশাল জিনিসটার কথা বললাম, এই যে এটাকে কি বলা আমি জানি না, গরম দুধ দিয়ে এটা খেতে হয়। দেখতে বললো এটা কেমন যেন লাগছে জানি না আমি ঠিক, মিষ্টি কিন্তু এটা। আর এই যে শরবত বানিয়েছে, এর মধ্যে বরফ আর ঠান্ডা জল যাবে, এই জন্য এটা এখন এইটুকু, কিন্তু যখন খাবে তখন আমি ঠান্ডা মিশিয়ে দেবো এর ভিতরে। এটা অরেঞ্জ ফ্লেভারের, অরেঞ্জের জুস দেওয়া আছে। তো এই যে মোটামুটি আজকে আমার এই সমস্তই আয়োজন ইফতারে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটা এখানেই শেষ করছি। যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো, যারা পেজটা ফলো করোনি তারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, তারা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই বাই। এই দেখো এখানে আয়াত এসে গেছে, এতটা জলে ও মুখ দিল, এই জলটা পুরো ক্যান্সেল, ইফতারের জিনিস এটা করতে নেই। তো চলো দেখা হবে অন্য একটা ব্লগে।